আমার বান্দা তাহাজ্জুদের জায়নামাজে সিজদা করবে, আশায় থাকি রে গোলাম। এ গোলাম, যখন তোকে তাহাজ্জুদেও পাই নাই, আমি আল্লাহ বড় কষ্ট পাই। ও বান্দা, তুই তো একমাত্র আমি আল্লাহর বান্দা। ও বান্দা, তুমি মসজিদে কেন আসো না? কে তোমাকে ধোঁকা দিয়া রাখছে রে গোলাম? দুনিয়ার সৌন্দর্য চিরদিন থাকবে না রে বাবা, এই দুনিয়া চিরদিন থাকে না। এই দুনিয়াটা বড় স্বার্থপর। কোথায় বাবা চলে গেল, কোথায় দাদা চলে গেল। এই জীবনে কত মানুষের জানাজার নামাজ পড়লাম, চোখের সামনে কত আল্লাহর বান্দা দেখলাম কবরে শুয়ে গেল। সে যে গেল আর কোনো দিন ফিরে এলো না। ঠিক কিনা বেঠিক? এ মুসলমান ইমানদার, এমন একটা কবর, যেই কবরের মধ্যে মানুষ যায় আর কোনোদিন ফিরে আসে না। এমন একটা কবরে আমরা সবাই একদিন যেতে হবে কি হবে না? জোরে আওয়াজ দিয়ে বলেন, যেতে হবে কি হবে না? ওই কবরে বালিশ নাই, ওই কবরে তোষক নাই, খাট নাই, পালং নাই, এসির কোনো বাতাস থাকবে না। ওই কবরের মধ্যে কোনো ফ্যান থাকবে না। ওই কবরের মধ্যে কোনো সঙ্গী থাকবে না। রহমতের নবী বলেন, ওরে উম্মত, কবরের মধ্যে যাওয়ার আগে আগে কবরের সামানকে প্রস্তুত করে নাও। হযরত শেখ সাদী রহমতুল্লাহি আলাইহি, জগৎ বিখ্যাত একজন আল্লাহর ওলি, জগৎ বিখ্যাত একজন কবি, তিনি বলেন, ও দুনিয়ার মানুষ, তোমার কানে এমন একটা এলান আসবেই আসবে যে আর তুমি দুনিয়ার বুকে নাই, দুনিয়ার বুকে আর তুমি নাই। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এই এলানটা যেদিন তোমার কানে আসবে, ওই এলানটা তোমার কানে আসার আগে আগে কবরের সামানা তোমাকে প্রস্তুত করতে হবে। এরে আল্লাহর বান্দা, আজকে বিল্ডিং এ যদি কোনো এরকম ভাবে ছিদ্র থাকে, ওই ছিদ্র দিয়া মশা ভিতরে প্রবেশ করে, সাপ ঢুকার সম্ভাবনা আছে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, বান্দা, কবরের মধ্যেও ছিদ্র আছে, ছিদ্র আছে। ওই ছিদ্র দিয়ে তোমার সাপ আসতে পারে, জাহান্নামের আগুন আসতে পারে। এরে আল্লাহর বান্দা, নেক আমল দিয়া এগুলি বন্ধ করতে হবে, তাইলে তোমার কবরে আর কোনো আযাব হবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বান্দারে, আমি আল্লাহ পাক তোমাকে বানাবার পরে আমি আল্লাহ বলছি, বান্দা নামাজ পড়, নামাজটা তোমার জন্য ফরজ করা হয়েছে। এরে আল্লাহর বান্দা, 5 বেলার নামাজ যদি বান্দা তুমি আদায় করো, আল্লাহ পাক রব্বুল আলামিন জানায়, বান্দা, এই 5 বেলার নামাজের বরকতে আমার আল্লাহ খুশি হইয়া 50 ওয়াক্ত নামাজের সওয়াব দিয়া দিবি। মকন্তু সিতি নামাজে পাঞ্জাগানা, ফাওয়াইলুল লিল মুসাল্লিনাল্লাযিনা। ভাইরা আমার, নামাজ পড়ো। ও লক্ষ্মীপুরের মুসলমান যুবক ভাই, ও মুরব্বী বাবারা, আল্লাহ পাক রব্বুল আলামিন জানায়, আমি আল্লাহ হায়াতের মালিক, আমি আল্লাহ মৌতের মালিক, আমি আল্লাহ সুস্থতার মালিক, আমি আল্লাহ অসুস্থতার মালিক। এখন তুমি সুস্থ আছো, সারা দিন সারা জীবন তুমি সুস্থ থাকবা কোনো গ্যারান্টি নাই। এখন তোমার ইবাদত এত দামি, ও বান্দা, সুস্থতার জিন্দেগিতে তুমি যদি আমি আল্লাহকে আল্লাহ কয়া ডাক দেও, এই একবার আল্লাহ ডাকের যে কত দাম, একবারে আল্লাহ ডাক্তার এত মর্তবা। দুনিয়ার কোন সন্তান যদি মাকে মা কয়া ডাক দে,
মায়ের কলিজাটা বড় ঠান্ডা হয়ে যায়। বাবাকে আব্বুকে ডাক দিলে বাবার কলিজাটা বড় ঠান্ডা হয়ে যায়। আল্লাহ পাক রব্বুল আলামিন জানায়, ও বান্দা আমার কোনো সন্তান নাই, আমি আল্লাহকে আব্বুকে ডাক দিবে, আম্মুকে ডাক দিবে। আমি আল্লাহ তাআলা কারো থেকে জন্মগ্রহণ করি নাই, আমিও কাউকে জন্ম দেই নাই। লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আল্লাহ পাক বলে, ও গোলাম, আমার আছে একমাত্র বড় আদরের বান্দা। ওই বান্দা যখন আমি আল্লাহর মহব্বতে একবার আল্লাহ কয়া ডাক দে, এই আল্লাহ ডাকের মধ্যে এত মজা। আমি আল্লাহ পাকের একটা কুদরতি কলিজা আছে রে গোলাম। যখন কোনো বান্দা আমি আল্লাহকে আল্লাহ কয়া ডাক দে, আমি আল্লাহ পাকের কুদরতি কলিজাটা বড় ঠান্ডা হয়ে যায়। আমি আল্লাহ তখন বলি, ও ফেরেশতার দল, তোমরাই তো নিষেধ করছিলা মানুষ বানাবার কোনো দরকার নাই। একটু তাকায় দেখো লক্ষ্মীপুরের মুসলমান আমি আল্লাহকে আল্লাহকে ডাক দেয়। ও ফেরেশতারা, আমার বান্দা কোনোদিন আমি আল্লাহকে দেখে নাই, স্বপ্নেও দেখে নাই, বাস্তবেও দেখে নাই। আমি আল্লাহকে বিশ্বাস করে আমি আল্লাহর মোহাব্বতে যখন আল্লাহ কয়া ডাক দিল, হে ফেরেশতার দল, আমার বান্দা জাহান্নাম দেখছে নাকি? বলে না, আল্লাহ দেখে নাই। বলে আমার বান্দা জাহান্নাম দেখছে, জান্নাত দেখছে নাকি? বলে না, দেখে নাই। ও ফেরেশতার দল, তোমরা সাক্ষী থাকো, আমার বান্দা না দেখা আমি আল্লাহকে বিশ্বাস করে আমি আল্লাহর মোহাব্বতের গান গায়, আমি আল্লাহ পাকের নামে পাগল। হে ফেরেশতার দল, তোমরা সাক্ষী থাকো, আমি আল্লাহ পাক আমার এই বান্দার উপরে খুশি হইয়া হইয়া আমি আমার বান্দাকে জান্নাতের মেহমান বানায়া দিব। আমার দয়ার মাওলা রে, আমার মায়ার মাবুদ রে, কোথায় গেলে পাইব তোমার ঠিকানা? লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। আমার দয়ার মাওলা রে, আমার মায়ার মাশুক রে, কোথায় গেলে পাইব তোমার ঠিকানা? তোমাকে বুঝি আমি পাইলাম না, তোমাকে পাইবার আশি ঘুরি আমি দেশ বিদেশে, কোরআনের ময়দানে করলাম বিছানা, কোরআনের ময়দানে করলাম বিছানা।
আমার দয়ার মাওলা রে, আমার মায়ার মাশূক রে, কোথায় গেলে পাইব তোমার ঠিকানা। আউলিয়ারা কার উকবা ইখতিয়ার, জাহেলারা কার দুনিয়া ইখতিয়ার। মাইলে মোমেন সোয়ে মোমিন মিশাওয়াত, মাইলে কাফের সোয়ে কাফের মিশাওয়াত। আল্লাহ পাক রব্বুল আলামিন জানায়, ও গোলাম, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোকে আদর করে বান্দা বানাবার পরে আমি আল্লাহ বলছি, বান্দা আমি আল্লাহ পাকের ইবাদত কর। ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। ও বান্দা, আমি আল্লাহ তোমাকে একটা কাজের জন্যই বানাইলাম, সে কাজটা হলো বান্দা আমি আল্লাহর ইবাদত। ও বান্দা, আমি আল্লাহর ইবাদত করে করে বান্দা আখিরাতের পুঁজি অর্জন করো রে গোলাম। এ বান্দা, আমি আল্লাহর ভয় অন্তরের মধ্যে ঢুকাও। ও বান্দা, এমন একটা ভয় আমি আল্লাহ পাকের, আমি আল্লাহ পাকের ভয় নামক মেডিসিন দিয়া যদি বান্দার সামনের দিকে আগায়া যাও, তোমার থেকে কোনোদিন গুনাহ হবে না, কোনোদিন তোমার থেকে অন্যায় হবে না। ও বান্দা, কোনোদিন তোমার থেকে ভুল হবে না। যদিও কোনোদিন ভুল হয়ে যায়, অন্যায় হয়ে যায়, আমি আল্লাহর মহাব্বতের নজরে, আমি আল্লাহ পাকের তাকওয়া দিলের মধ্যে থাকার কারণে বান্দা তুমি তওবা করতেও মোটেও দেরি করবা না। যদি বান্দা আমি আল্লাহর ভয় তোমার দিলে না থাকে, বান্দা গুনাহ করে 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 তুমি মজা পাইবা। মনে রাখবা, গুনাহ করার মজা কিন্তু সীমিত, আর নেক কাজ করে 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 বান্দা আখিরাতের পুঁজি যদি অর্জন করতে পারো, আল্লাহ পাক কবরটা জান্নাতের বাগান বানায়া দিবেন। আল্লাহ বলে, বান্দা যদি তুমি জান্নাতি হয়ে যাও, জান্নাত থেকে তোমার কবরে বিছানা চলে আসবে। ও বান্দা, আমি আল্লাহ সর্বপ্রথম নাস্তাতে তোমাকে 80 প্লেট নাস্তা আমি আল্লাহ খাওয়াবো। এত মজা, এত স্বাদ। বান্দা যখন 80 প্লেট নাস্তা পাইবে, নাস্তা খাইতে খাইতে এক পর্যায়ে প্লেট সব ভেঙ্গে খাওয়া শুরু করবে। খাদেমেরা আইসা দেখবে বান্দা প্লেট খাইতেছে। বড় আশ্চর্য কথা, খাদেমেরা বলবে, আল্লাহ, আপনার বান্দারা আজকে জান্নাতের মধ্যে আইসা খাবার তো খাইছে খাইছে, আবার প্লেট সব ভেঙ্গে খাওয়া শুরু করছে। প্রশ্ন করবে, তোমরা প্লেট খাও কারণ কি? বলে, আল্লাহ আজকে এমন এক কুদরতি প্লেটের মধ্যে আমাদেরকে খাবার দিছে। দুনিয়াতে কত দামি দামি প্লেটের মধ্যে খাবার খাইছি, কোনো মজা পাই নাই, কিন্তু আল্লাহ পাক এমন এক কুদরতি প্লেটের মধ্যে আজকে খাবার দিছে, যে প্লেট দেখা যায় খাবারের থেকেও আরো বেশি মজা। এরে আল্লাহর বান্দা, যারা জান্নাতি হবে তারা যদি মনের চাহিদা হয় আমি ফল খাবো, গাছের ডালা সুদ্ধা ফল আইসা মুখের সামনে হাজির হয়ে যাবে। আল্লাহ পাক রব্বুল আলামিন জানায়া দেয়, আমার বান্দাকে খেদমত করার জন্য আমি আল্লাহ ফেরেশতাদেরকে নিয়োগ করে দিব, আমার বান্দার যেন কষ্ট না হয়। কারণ আমার বান্দা দুনিয়াতে ঠিক মতো ঘুমাইতে পারে নাই, ঠিক মতো মশার কামড়ে ঘুমাইতে পারে নাই। আমার গোলাম তাহাজ্জুদ নামাজ পড়ছে, আমি আল্লাহকে ডাক দিছে। যখন তার বিবি ঘুমায়, ছেলে সন্তান সবাই ঘুমায়, আমার বান্দা
দুনিয়াতে ঠিক মতো ঘুমায় না, আমি আল্লাহর মোহাব্বতে আমার বান্দা জেগে জেগে আমি আল্লাহর গুণগান গাইছে। এ জান্নাতি ফেরেশতারা আমার বান্দাকে ঘুম পাড়ায়া দাও। বান্দা ঘুমাবে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলবে, ও ফেরেশতার দল, আমার বান্দার ঘুমে যেন কোনো ডিস্টার্ব না হয়। আল্লাহ পাক রব্বুল আলামিন জানায়, ও গোলাম রে, দুনিয়াতে যারা কষ্ট করে জীবন যাপন করবে, আল্লাহকে ভুলবে না, নবীর আদর্শকে ভুলবে না, আমার আল্লাহর মোহাব্বত নিয়ে চলবে, নবীর ভালোবাসা নিয়ে চলবে। যদিও বান্দাটা বড় গরিব, ঘরের মধ্যে ঠিক মতো খাবার নাই, এরপরও যদি কেউ প্রশ্ন করে, ভাইয়া কেমন আছো, আল্লাহর গোলাম বলে, আলহামদুলিল্লাহ ভালো আছি। তাকায় দেখবেন কিছু মানুষ অসুস্থ, আপনি যদি জিজ্ঞাসা করেন কেমন আছেন, হাসি মুখে বলে আলহামদুলিল্লাহ ভালো আছি। আর কিছু নাফরমান এই দুনিয়াতে আছে, ওই আল্লাহর বান্দাকে প্রশ্ন করবেন, টাকার অভাব নাই, বাড়ির অভাব নাই, গাড়ির অভাব নাই, কিছু অভাব নাই, বলে ভাই কেমন আছেন, বলে কোন রকম ভালো আছি, আছে না নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন জানায়, গোলাম, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন সব কিছুর মালিক, আমি আল্লাহ হায়াতের মালিক, আমি আল্লাহ মৌতের মালিক, আমি আল্লাহ সুস্থতার মালিক, আমি আল্লাহ অসুস্থতার মালিক। ও বান্দা, আমি আল্লাহর কাছে চাও, ও বান্দা চোখের পানি ফালাও আর বলো, আল্লাহ আমাকে ক্ষমা করে দেন। ও গুনাহগারের দল, আমি আল্লাহ পাকের কাছে ক্ষমা চাও। আল্লাহ বলে, বান্দা পাহাড় পরিমাণ গুনাহ যদি হয়, তোমার চোখের পানির বরকতে আমি আল্লাহ ক্ষমা করিয়া দিব। ও নিঃসন্তান বাবা, তোমার সন্তান নাই, ও মা, আল্লাহর কাছে চান গো মা। আল্লাহ বলে, বান্দা ও বান্দিরে, আমি আল্লাহর কাছে চাও, আমি আল্লাহ তাআলা তোমার সন্তানের ব্যবস্থা করে দিব। ও সন্তান, ও বান্দা, তোমার টাকার প্রয়োজন, আমি আল্লাহর কাছে চাও, আমি আল্লাহ তাআলা তোমার টাকার ব্যবস্থা করে দিব। আল্লাহ পাক রব্বুল আলামিন জানায় দেয়, বান্দা, এই দুনিয়ায় কিছু মানুষ টাকার পাগল, সারাক্ষণ টাকার জিকির করে, টাকা 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 টাকা। কিছু মানুষ বাড়ির পাগল, সারাক্ষণ বাড়ির জিকির করে, বাড়ি 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 বাড়ি। এই দুনিয়ায় কিছু মানুষ ক্ষমতার পাগল, সারাক্ষণ ক্ষমতা 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 করে। আর এই জমিনে আল্লাহ বলেন, কিছু আমার বান্দা আছে, ওরা টাকার পাগল না, গাড়ির পাগল না, বাড়ির পাগল না, ওরা হলো আমি আল্লাহ পাকের পাগল। আল্লাহ পাক আমাদের সকলকে আল্লাহ পাকের পাগল হইয়া কবরে যাওয়ার তৌফিক দান করেন, বলেন আমিন। আর জোরে কোন আমিন। আল্লাহ এই মাহফিলকে কবুল করেন, আল্লাহ এই মাহফিল কিয়ামত পর্যন্ত